একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি তার পুঁজি নয়, তার প্রযুক্তি নয়, এমনকি তার আইডিয়াও নয়। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি হলো তার চিন্তার ধরন বা মাইন্ডসেট। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শাহ মোবারক, স্টার্ট আপ কোচ হিসেবে কাজ করছি। আমি আজকে কথা বলবো হচ্ছে একজন উদ্যোক্তার মানসিকতা কী এবং মানসিকতাটা আসলে কতটুকু দরকার, সেই বিষয়গুলি নিয়ে আজকে আলোচনার জন্য আমি সামনে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান বিশ্বে উদ্যোক্তা হওয়া আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং প্রযুক্তির উন্নতি বা ইন্টারনেটের সহজলভ্যতা এবং বৈশ্বিক অর্থনীতির পরিবর্তনের কারণে এখন যে কেউ একটি নতুন ব্যবসা শুরু করার সুযোগ পাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, ব্যবসা শুরু করা সহজ হলেও সফল হওয়া অনেক সময় সহজ নয়। অনেক মানুষ একটি আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করেন, কিন্তু অল্প সময়ের মধ্যে তারা ব্যর্থ হয়ে যান। এর প্রধান কারণ আইডিয়ার অভাব নয়, বরং সঠিক মানসিকতার অভাব। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি তার পুঁজি নয়, তার প্রযুক্তি নয়, এমনকি তার আইডিয়াও নয়। একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি হলো তার চিন্তার ধরন, মাইন্ডসেট। উদ্যোক্তা মানসিকতা এমন একটি মানসিক কাঠামো যা একজন মানুষকে সমস্যা দেখতে, সুযোগ খুঁজতে এবং নতুন সমাধান তৈরি করতে সাহায্য করে। উদ্যোক্তা আসলে কাকে বলে? উদ্যোক্তা বলতে সাধারণভাবে এমন একজন মানুষকে বোঝানো হয় যিনি একটি নতুন ব্যবসা শুরু করেন, কিন্তু বাস্তবে উদ্যোক্তার সংজ্ঞা এর চেয়ে অনেক বড়। একজন উদ্যোক্তা হলেন এমন একজন ব্যক্তি যিনি সমস্যা শনাক্ত করেন, যিনি সমাধান তৈরি করেন, ঝুঁকি গ্রহণ করেন এবং সেই সমাধানকে একটি টেকসই ব্যবসায়ে রূপ দেন। অন্যভাবে বলা যায়, উদ্যোক্তা হলেন একজন সমস্যা সমাধানকারী। অনেক সফল কোম্পানি আসলে একটি সাধারণ সমস্যা থেকেই শুরু হয়েছে। উদাহরণ হিসাবে বলতে পারি, শহরের ট্যাক্সি পাওয়া কঠিন ছিল, অনেক শহরের ট্যাক্সি পাওয়া বেশ কঠিন ছিল এবং সেই চিন্তা থেকেই উবের তৈরি হয়েছে। অনলাইনে পেমেন্ট করা কঠিন ছিল, সেখান থেকে স্ট্রাইপ তৈরি হয়েছে। ভ্রমণের সময় সস্তা থাকার জায়গা পাওয়াটা বেশ কঠিন ছিল, সেই চিন্তা থেকে তৈরি হয়েছে এয়ারবিবিএন। এগুলি আসলে দেখায় যে বড় কোম্পানিগুলিও আসলে ছোট সমস্যা সমাধান করার চেষ্টা থেকেই শুরু হয়েছে। কেন একজন উদ্যোক্তার মানসিকতাটা বেশ গুরুত্বপূর্ণ সেটা জানেন কি? অনেক মানুষ ব্যবসা শুরু করতে চান, কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ সফল হন। এর প্রধান কারণ হলো, উদ্যোক্তা হওয়ার জন্য শুধু একটি আইডিয়া থাকলেই হয় না। একজন উদ্যোক্তাকে প্রতিদিন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, যেমন অর্থের অভাব, অনিশ্চয়তা, প্রতিযোগিতা, বাজারের পরিবর্তন, ব্যর্থতা। এই পরিস্থিতিতে যে ব্যক্তি সহজে ভেঙে পড়ে তার পক্ষে দীর্ঘমেয়াদী ব্যবসা চালিয়ে যাওয়া সম্ভবপর হয় না। অন্যদিকে যার মধ্যে উদ্যোক্তা মানসিকতা রয়েছে, তিনি এসব সমস্যাকে বাধা হিসাবে নয়, বরং শেখার সুযোগ হিসাবে দেখেন। এ কারণেই বলা হয়, একটি শক্তিশালী মানসিকতা একটি ভালো আইডিয়া থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন উদ্যোক্তা এবং কর্মচারীর মধ্যে চিন্তার বেশ কিছু পার্থক্য থাকাই উচিত। একজন উদ্যোক্তা এবং একজন কর্মচারীর চিন্তার ধরন প্রায় সব ক্ষেত্রেই আলাদা। একজন কর্মচারীর মূল লক্ষ্য সাধারণত স্থিতিশীলতা এবং নিরাপত্তা। অন্যদিকে একজন উদ্যোক্তার লক্ষ্য হলো নতুন সুযোগ খুঁজে বের করা এবং নতুন কিছু তৈরি করা। এছাড়াও আরও অনেক রকমের পার্থক্য থাকে একজন উদ্যোক্তা এবং একজন কর্মচারীর ক্ষেত্রে। যথেষ্ট রকমের পার্থক্য থাকে। কর্মচারীরা সাধারণত নিরাপদ পথ বেছে নিতে চায়, আর উদ্যোক্তারা নতুন সুযোগ খুঁজতে ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। কর্মচারীরা সাধারণত নির্দেশনা অনুযায়ী কাজ করে, অপরদিকে উদ্যোক্তারা নিজেরা সিদ্ধান্ত নেন এবং উদ্যোগ নেন। অনেক মানুষ সাধারণত সমস্যা এড়িয়ে যেতে চায়, কিন্তু উদ্যোক্তারা সমস্যাকে ব্যবসার সুযোগ হিসাবে দেখে।
সফল উদ্যোক্তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য থাকে। এই সাধারণ বৈশিষ্ট্যগুলি সাধারণত সকল সফল উদ্যোক্তাদের ক্ষেত্রে দেখা যায়। এই বৈশিষ্ট্যগুলো আসলে জন্মগতভাবে না, এগুলি চর্চার মাধ্যমে তৈরি হয়। যেমন একজন সফল উদ্যোক্তার সবচাইতে বড় একটা গুণাবলী থাকা উচিত কৌতূহলী হওয়া। তারা সাধারণত প্রশ্ন করবেন, কেন এই সমস্যা হচ্ছে, কেন হয়েছে, অন্যভাবে এটা কি করা যায়, এর ভালো সমাধান কি হতে পারে। এই সব কৌতূহল থেকেই আসলে নতুন আইডিয়ার জন্ম হয়। প্রত্যেক উদ্যোক্তার মধ্যে আসলে সমস্যার সমাধান করার মতো একটা মনোভাব থাকে। উদ্যোক্তারা সাধারণত কোনো সমস্যাকে ভয় পায় না, বরং তারা সমস্যা খুঁজে বের করেন এবং ভাবেন, আমি কি এর একটা ভালো সমাধান তৈরি করতে পারবো। ব্যবসা শুরু করার সময় সব কিছুই নিশ্চিত থাকে না, বা কোনো কিছুই আসলে নিশ্চিত থাকে না। অনেক সময় উদ্যোক্তাকে অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিতে হয়। এই কারণে উদ্যোক্তাদের মধ্যে একটি গণিত সম্পন্ন ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকতে হয়। মানে উদ্যোক্তারা, প্রায় সব উদ্যোক্তারাই ঝুঁকি গ্রহণের মানসিকতা সম্পন্ন হতে হবে। একটা স্টার্ট আপ খুব দ্রুত সফল হয় না, অনেক সময় কয়েক বছর ধরে চেষ্টা করতে হয়। সফল উদ্যোক্তারা ব্যর্থ হলেও চেষ্টা চালিয়ে যায়। এজন্য উদ্যোক্তাদের সবচেয়ে বড় একটা গুণ থাকা উচিত, সেটা হচ্ছে ধৈর্য। স্টার্ট আপের পরিবেশ সবসময় দ্রুত পরিবর্তন হয়। যে উদ্যোক্তা শিখতে পারেন এবং নিজেকে পরিবর্তন করতে পারেন, তার সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এ কারণে উদ্যোক্তাদের মধ্যে একটা কমন বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে শেখার সক্ষমতা। উদ্যোক্তা মানসিকতা আসলে কীভাবে তৈরি করা যায়? ভালো খবর হচ্ছে উদ্যোক্তা মানসিকতা কখনো জন্মগত নয়, এটা ধীরে ধীরে তৈরি করতে হয়। কিছু অভ্যাস উদ্যোক্তা মানসিকতা গড়ে তুলতে সাহায্য করে। এই অভ্যাসগুলির মধ্যে এরকম হতে পারে, যেমন সমস্যার দিকে নজর দেওয়া। প্রতিদিন চেষ্টা করুন নতুন সমস্যা খুঁজে বের করতে। যখনই কোনো সমস্যা দেখবেন, নিজেকে জিজ্ঞেস করুন, এর একটি ভালো সমাধান কি হতে পারে। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন। বই পড়া, নতুন প্রযুক্তি শেখা বা সফল উদ্যোক্তাদের গল্প জানা, অর্থাৎ এই অভ্যাসগুলি আপনাকে তৈরি করতে হবে। অনেক মানুষ বড় আইডিয়া খোঁজার কারণে শুরু করতেই পারে না, কিন্তু বাস্তবে সফল উদ্যোক্তারা ছোটোভাবে শুরু করে। কাজেই আপনাকে ছোটোভাবে শুরু করার মতো অবস্থান তৈরি করতে হবে। ব্যর্থতা উদ্যোক্তার যাত্রার একটা বড় অংশ। প্রতিটি ব্যর্থতা একটা শিক্ষা দেয়। যেই উদ্যোক্তা ব্যর্থতাকে শেখেন, তিনি শেষ পর্যন্ত সফল হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কাজেই ব্যর্থতাকে ভয় পাওয়া যাবে না। তো এই কতগুলি অভ্যাসের মাধ্যমে আসলে উদ্যোক্তার মন মানসিকতা, উদ্যোক্তার সম্পন্ন মানসিকতা আমরা তৈরি করতে পারি। আজকে আমি আমার আলোচনায় মূলত কিছু যে বিষয়গুলি আমি জানানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে উদ্যোক্তা হওয়া মানে সমস্যার সমাধান করার একটা টেন্ডেন্সি থাকা। আইডিয়ার চেয়ে মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ। সফল উদ্যোক্তারা সমস্যাকে সুযোগ হিসাবে দেখেন এবং উদ্যোক্তা মানসিকতা চর্চার মাধ্যমে তৈরি হয়। স্টার্টআপ যাত্রার প্রথম ধাপ হলো সঠিক মানসিকতা তৈরি করা। তো পরবর্তী সময়ে আমরা আলোচনা করব কেন অধিকাংশ স্টার্টআপ ব্যর্থ হয় এবং সেই ভুলগুলি কীভাবে এড়ানো যায়। তো আজকের মতো এই পর্যন্তই থাকুক, এবং পরবর্তী আলোচনায় দেখার জন্য আমন্ত্রণ রইল। আমার এই আলোচনাটা যদি মিনিমাম কোনো কিছু আপনার কাছে ভালো লেগে থাকে, অথবা যদি মনে হয় যে এটা কোনো উদ্যোক্তার জন্যে খুব ছোট কিছু একটা ভূমিকা রাখবে, সেক্ষেত্রে আমি বলবো যে আমার ভিডিওটা শেয়ার করুন এবং আমার পেজে কানেক্ট থাকুন অধিকতর ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।